আসসালামু আলাইকুম। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ক্লাসে আজকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের জার্নাল এর দ্বিতীয় ক্লাস করব। আমরা বইয়ে একটা প্রশ্ন লিখলাম, প্রশ্নটা পড়ব। এই যে আমাদের প্রশ্ন হচ্ছে এনইউ বিবিএ, এই যে 2018 সালের একটা প্রশ্ন। আমাদের প্রশ্নে বলছে কি, অন এপ্রিল 1, 2080 ডলি established Matrix Travel Agency prepare journal from the following transaction. আমাদের এই তথ্যগুলোর জেনারেল জার্নাল করতে বলছে। জার্নাল মানে হচ্ছে জাবেদা। আমাদের বলছে কি জার্নাল করেন। এই জার্নাল মানে হচ্ছে কি জাবেদা। ম্যাট্রিক্স ট্রাভেল এজেন্সির কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যগুলোর লেনদেন দেওয়া আছে, এগুলো হচ্ছে আমরা জাবেদা করব। জাবেদা করার আগে আমাদের একটা বিষয় জানতে হবে। প্রথম ক্লাসে বলছিলাম, তারপর আজকে আবার বলতেছি। এই যে অ্যাসেট এবং হচ্ছে এক্সপেন্স যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ডেবিট। অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, আর এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়। যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ডেবিট, যদি হ্রাস পায় মানে হচ্ছে কমে যায় তাহলে হচ্ছে ক্রেডিট। এরপর হচ্ছে রেভিনিউ, লাইবিলিটিস, অনার্স ইকুইটি। যে রেভিনিউ মানে হচ্ছে আয়, আর লাইবিলিটিস মানে হচ্ছে দায়, আর ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। এগুলো যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে ক্রেডিট, যদি হ্রাস পায় মানে কমে যায় তাহলে হচ্ছে ডেবিট, অর্থাৎ অ্যাসেট এবং এক্সপেন্সের বিপরীত। আচ্ছা, এবার আমরা জার্নাল করব। জার্নাল করার জন্য আমাদের একটা ঘর করতে হবে জার্নালের। এই যে ম্যাট্রিক্স ট্রাভেল এজেন্সি, আমরা কি করব? জার্নাল করব। এই যে জার্নাল, আমরা জার্নাল করার জন্য যে করব, আমি তো জার্নালের ঘর আগে থেকে জানি। এই যে তারিখের ঘর, ডেট। এবার আমরা লিখব যে ডেট, অ্যাকাউন্ট, টাইটেলস, রেফারেন্স, ডিআর টাকা, সিআর টাকা। এটি লিখলাম। এখন আমরা জাবেদাটা করব। 1 নম্বর বলছে কি, ইনভেস্ট টাকা 10,000 ক্যাশ টু স্টার্ট দ্য এজেন্সি। এই যে একটা ট্রাভেল এজেন্সি যে খুলছে, ওই ট্রাভেল এজেন্সিতে 10,000 টাকা প্রথম শুরুতে বিনিয়োগ করছে। ওই যে মূলধন হিসেবে দিচ্ছে। এই যে ইনভেস্ট মানে হচ্ছে বিনিয়োগ করা, টাকা 10,000 10,000 টাকা ক্যাশ নগদে, টু স্টার্ট দ্য এজেন্সি শুরু করার সময় নগদ 10,000 টাকা দিছে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় যা দেওয়া হয় তাকে বলা হচ্ছে মূলধন। তাহলে আমরা নগদ টাকা দিলাম, ওই জন্য হচ্ছে এক ক্যাশ ডেবিট। আর ব্যবসা প্রতিষ্ঠান নগদ টাকা দিছি না, ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার সময় যা কিছু দেওয়া হয় তাকে বলা হচ্ছে মূলধন, ওই জন্য লিখব ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল ক্রেডিট। এখন ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। কারো কারো প্রশ্ন হতে পারে, স্যার কেন ক্যাশ ডেবিট? কারণ আমি যখন ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা দিলাম তখন আমার প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাইছে, মানে অ্যাসেট বাড়ছে। তাহলে অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, সম্পদ বাড়লে কি হয়? ডেবিট, একটু আগে বলছিলাম। আর ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, আমি যখন প্রতিষ্ঠানে টাকা দিলাম আমার অধিকার বাড়ছে না, ওই যে ক্যাপিটাল ক্রেডিট। এখন কারণ দিতে হবে, টু রেকর্ড। এই যে রেকর্ড, কারণটা কিভাবে দিবেন?
টু রেকর্ড, এই যে প্রশ্নটা সুন্দর করে গুছিয়ে আপনি লিখে দিবেন, কারণ হয়ে গেছে আপনার। আচ্ছা, এবার 2 বলছে আমাদের আর্নড টাকা 9,500 ফর সার্ভিস রেন্ডেড, টাকা 1,000 ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার্স অ্যান্ড দ্য ব্যালেন্স অফ টাকা 8,500 ইজ বিল্ড টু কাস্টমার। বিষয়টা হচ্ছে কি, আমি একজনকে 9,500 টাকার সেবা দিছি, এই যে সার্ভিস, সার্ভিস মানে হচ্ছে সেবা। একজনকে 9,500 টাকার সেবা দিয়ে নগদ পাইছি 1,000 টাকা, এই যে 1,000 ক্যাশ রিসিভড ফ্রম কাস্টমার, কাস্টমার থেকে নগদ 1,000 টাকা নিলাম। অ্যান্ড দ্য ব্যালেন্স অফ টাকা 8,500 ইজ বিল্ড টু কাস্টমার, অর্থাৎ টোটাল 9,500 টাকা একজনকে সেবা দিলাম, তার থেকে নগদ 1,000 টাকা রিসিভ করলাম, গ্রহণ করলাম। তাহলে আমি যদি 9,500 থেকে 1,000 টাকা রিসিভ করি, তাহলে হচ্ছে আমি এখনো পাচ্ছি আরো 8,500, মানে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আরো 8,500। তাহলে আমরা সেবা দিছি কয় টাকার? 9,500 টাকার। আমরা রিসিভ করছি কত টাকা? 1,000 টাকা। ক্যাশ রিসিভ হচ্ছে 1,000, তাহলে নগদ টাকা আসছে, লিখবো ক্যাশ ডেবিট। নগদ কত টাকা আসছে? এই যে 1,000 টাকা। এবার আমি তো 9,500 টাকার সেবা দিছি, নগদ পাইছি 1,000, আরো পাচ্ছি না টাকা, আরো 8,500 টাকা আমরা পাচ্ছি ওর থেকে। তো আমি যদি কারো থেকে কোনো কিছু পাই, এটাকে কি বলে? দেনাদার বলে। ইংলিশে এটাকে অ্যাকাউন্ট রিসিভেবল বলে। অ্যাকাউন্ট রিসিভেবল বলে। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে কত? 8,500, এই যে 8,500। তাহলে আমরা একজনকে 9,500 টাকা সেবা দিছি, এই যে আর্ন টাকা 9,500, অর্থাৎ 500 টাকা সেবা দিয়ে নগদ রিসিভ করছি 1,000 টাকা, 1,000 টাকা। এই যে ক্যাশ ডেবিট 1,000, আমি 1,000 টাকা নগদ নিলাম, তার মানে আরো 8,500 টাকা পাচ্ছি। এই যে অ্যাকাউন্টস রিসিভেবল 8,500। এটা আমি কেমন করে পাইছি? সেবা দিয়ে। এই যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট কত? 9,500। এই যে অবশ্যই কারণ দিতে হবে, যে একটু আগে বলছিলাম কারণ কেমনে দিবেন। টু রেকর্ড লিখবেন। আচ্ছা, এরপর 3 নম্বরে বলছে কি, উইথড্র টাকা 200 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, মানে ব্যক্তিগত কারণে উনি হচ্ছে 200 টাকা উত্তোলন করছে, নিজের ব্যক্তিগত কারণে। যদি ব্যক্তিগত কারণে উত্তোলন করে, আমরা যাবো আগে থেকে জানি উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা হচ্ছে ড্রয়িং ডেবিট, ডেবিট ক্যাশ ক্রেডিট। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? এটা ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করছে। তো ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করে, তাহলে জাবেদা হচ্ছে কি উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এটা ইংলিশে জাবাইতে গেলে ড্রয়িং ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা প্রথমে 3টা বুঝলাম। একটা বলছে কি নগদ 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, এটা জাবেদা হচ্ছে কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, অর্থাৎ ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। 2 বলছে কি আর্নড টাকা 9,500, মানে হচ্ছে 9,500 টাকা সার্ভিস দিয়ে টাকা রিসিভ করছে। তারা হচ্ছে টাকা আসছে কত? এই যে 9,500 টাকা সেবা দিছে, কিন্তু টাকা 1,000 ক্যাশ রিসিভ, 1,000 টাকা নগদ রিসিভ করছে, ক্যাশ ডেবিট 1,000। আমি একজনকে 9,500 টাকা সেবা দিলাম, 1,000 টাকা রিসিভ করলাম, 1,000 টাকা পাইছি আর কি, আরো পাচ্ছি না, আরো 8,500 টাকা পাচ্ছি। এটাকে দেনাদার বলে।
অর্থাৎ ইংলিশে অ্যাকাউন্টস রিসিভেবল বলে, অ্যাকাউন্টস রিসিভেবল 8,500। আর এই পুরো টাকাটা আমার জন্য আয়, সার্ভিস রেভিনিউ 9,500। এরপর বলছে উইথড্র টাকা 200 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত কারণে 200 টাকা উত্তোলন করছে। এটা যে বলা হচ্ছে কি ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট, কত টাকা, যে 200 টাকা। আচ্ছা এরপর 4 নাম্বার কি বলছে আমরা একটু দেখবো। আচ্ছা এবার 4 নাম্বার বলছে কি রিসিপ্ট টাকা 8,000 ক্যাশ ফ্রম কাস্টমার ইন ফুল সেটেলমেন্ট হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। রিসিভ করছে 8,000 টাকা ক্যাশ টাকা, তাহলে আমার নগদ টাকা আসছে ক্যাশ, যে 4 নাম্বার ক্যাশ ডেবিট, কত আসছে ক্যাশ 8,000 টাকা, এই যে 8,000। আচ্ছা ফ্রম কাস্টমার ইন ফুল সেটেলমেন্ট পুনঃনিষ্পত্তিতে হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড, আমরা একটু আগে একজনকে 9,500 টাকা সেবা দিয়েছিলাম, ওইখান থেকে 1,000 টাকা রিসিভ করছিলাম, তাহলে আমি পাচ্ছি আরও কয় টাকা, 8,500 টাকা পাচ্ছি। ওই যে বিল্ড বলছে না 8,500 একটা বিল তৈরি করে দিয়েছিলাম, মানে হচ্ছে 8,500 টাকার বিল্ড। ওই 8,500 থেকে এই মুহূর্তে ও রিসিভ করছে কত, এই যে 8,000 টাকা। 8,500 থেকে এই মুহূর্তে রিসিভ করছে কত, 8,000 টাকা, এই যে ক্যাশ আসছে 8,000। পূর্ণ নিষ্পত্তিতে মানে হচ্ছে টাকা পেতাম 8,500, টাকা পাইছি 8,000, পাই নাই কত 500, যে বাট্টা কয় টাকা, বাট্টা হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে লিখব ডিসকাউন্ট, ডিসকাউন্ট ডেবিট 500। ডিসকাউন্ট ডেবিট 500। এরপর আমার অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাবে না, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট কত, এই যে 8,500। তাহলে বিষয়টা বুঝতে হবে। বলছে রিসিভ টাকা 8,000 ক্যাশ ফ্রম কাস্টমার ইন ফুল সেটেলমেন্ট হু হ্যাভ প্রিভিয়াসলি বিন বিল্ড। আমি একজন থেকে আগে 8,500 টাকা পেতাম, এই যে 8,500 একটা বিল দিয়েছিলাম 500 টাকার, এটা ওইখান থেকে আমি এখন নগদ রিসিভ করছি 8,000 টাকা, এই যে ক্যাশ ডেবিট 8,000 নগদ টাকা আসছে। টাকা পেতাম 8,500, টাকা পাইছি 8,000, তাহলে আমি আর 500 টাকা পাই নাই, এটা বাট্টা দিছি, ওকে ছাড় দিছি, এই যে ডিসকাউন্ট ডেবিট 500। এখন আমি কি ওর থেকে টাকা পাবো না পাবো না, তাহলে হচ্ছে আমার দেনাদারের পরিমাণ কমে গেছে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 8,500। আমরা এই যে এখানে কারণ দিব। আচ্ছা এরপর আমাদের বলছে কি, এটা 4 নাম্বার করলাম, এবার হচ্ছে 5 বলছে পারচেস, পারচেস মানে কি করা, ক্রয় করা, অফ ফার্নিচার ফর ক্যাশ টাকা 5,000 এন্ড অন অ্যাকাউন্টস টাকা 20,000। আমরা পারচেস করলাম, কি পারচেস করলাম, ফার্নিচার পারচেস করলাম, ফর ক্যাশ নগদ কয় টাকার, 5,000 টাকার, এন্ড অন অ্যাকাউন্ট 20,000 20,000, মানে ফার্নিচার কিনলাম, নগদ দিছি 5,000 টাকা এবং বাকি রাখছি আরো 20,000 টাকা। তাহলে আমরা কি পারচেস করলাম, ফার্নিচার, যে ফার্নিচার কিনলাম, ফার্নিচার ডেবিট, ফার্নিচার ডেবিট। এই ফার্নিচার কিনে নগদ টাকা দিছি কত, 5,000, ক্যাশ টাকা গেছে কা, ক্যাশ ক্রেডিট, নগদ টাকা গেছে 5,000, এবং অন অ্যাকাউন্ট বাকিতে অ্যাকাউন্টস পেবেল, অ্যাকাউন্ট পেবেল, অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট
20,000 টাকা। তাহলে বলছে কি পারচেস অফ ফার্নিচার ফর ক্যাশ টাকা 5,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট 20,000। আমরা ফার্নিচার কিনলাম, এই যে ফার্নিচার ডেবিট। এই ফার্নিচার কিনে নগদ টাকা দিচ্ছি কত? 5,000 টাকা, ক্যাশ ক্রেডিট 5,000, এবং বাকি রাখছি কত? অন অ্যাকাউন্টস মানে হচ্ছে বাকিতে আমার থেকে টাকা পাচ্ছে আরো 20,000, এই যে অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট 20,000। তাহলে হচ্ছে টোটাল কত হয়? 25,000 টাকা। আচ্ছা, এবার লাস্ট নাম্বার, রিসিপ্ট ক্যাশ টাকা 27,500 ফর সার্ভিস রেন্ডেড। রিসিভ করলাম নগদ টাকা, কত টাকা রিসিভ করছি? 27,500 টাকা। কি দিয়ে? সেবা দিয়ে। তাহলে রিসিভ করলাম মানে টাকা আসছে, এই যে ক্যাশ ডেবিট, কত আসছে? 27,500। কেমন করে আসছে? সার্ভিস দিয়ে আসছে, সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 27,500। তাহলে আমরা 6 নাম্বার বুঝছি কি রিসিভ ক্যাশ 27,500 ফর সার্ভিস রেন্ডেড। রিসিভ করলাম কত টাকা? 27,500 টাকা, এই যে ক্যাশ ডেবিট। এটা কেমন করে রিসিভ করছি? সেবা দিয়ে, ওই যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এরপর সর্বশেষ আমাদের 7 নাম্বার। 7 নাম্বার কি বলছে দেখেন, এই যে 7 বলছে কি ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ফর 3 ইয়ার্স টাকা 6,000। এই যে ইন্স্যুরেন্স মানে হচ্ছে বিমা দিছে, পেড করছে কয় বছরের জন্য? 3 বছরের জন্য। তাহলে 3 বছরের জন্য যদি বিমা দেওয়া হয়, এটা যাওয়া হচ্ছে অগ্রিম বিমা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখব প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, অগ্রিম বিমা। প্রিপেড কেন লিখলাম? কারণ হচ্ছে অগ্রিম বলছে ওই জন্য। প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট, নগদ টাকা গেছে আমার থেকে, ক্যাশ ক্রেডিট কত টাকা? 6,000 টাকা। তাহলে হচ্ছে অগ্রিম বিমা যাওয়া হচ্ছে কি অগ্রিম বিমা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ওই যে প্রিপেড ইন্স্যুরেন্স হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ধন্যবাদ সবাইকে। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।